সুপ্রভাত বন্ধুরা, রান্নায় হাতে করিতে আমি লিজা আজকে চলে এসেছি খুব সহজ, অল্প সময়ে হয়ে যায় স্বাস্থ্যকর ও সুস্বাদু মটর ডালের একটা রেসিপি নিয়ে। ভিডিওটা পুরো দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। আজকের রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি একটু মটর ডাল। মটর ডালটার কোনো পরিমাণ নেই, যে যেরকম পরিমাণ করবে সেই পরিমাণেই তোমরা নিয়ে নেবে। আজকে এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল, একদম কোনো কিছু নেই তা এর মধ্যে। আমি তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা নতুন একেবারে নবিস রান্নার ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা ভীষণ সহজ। এবার আমি এই মটর ডাল প্রেসার কুকারে দেওয়ার জন্য, সেদ্ধর জন্য নিয়ে নিচ্ছি। মটর ডালটা একটু ধুয়ে নেব। মটর ডাল ধোয়া হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিলাম গ্যাস ওভেনে। ঢাকা দিয়ে সেদ্ধর জন্য বসালাম। মোটামুটি 4-5টা সিটি দিয়ে দেখে নিতে হবে, আশা করছি গলে যাবে। ডালটা আমি অফ করে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, মাঝারি মাপের থেকে একটু বড়, আর 4টে কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। এবার টমেটোটা আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। লঙ্কাগুলো এইভাবে একটু চিড়ে নিচ্ছি। যদি কেউ মনে করো লঙ্কাটা কুচিয়ে দেবে তাহলে তোমরা সেটাও দিতে পারো, আমি এরম চিড়ে নিচ্ছি। বা কেউ যদি মনে করো এইভাবে চিড়ে আধখানা করে নেবে, সেটাও করতে পারো, যার যেরকম ইচ্ছা লঙ্কা দিতে পারো। 5টা সিটি দিয়ে নিয়েছি। এবার আমি কুকারের ঢাকনা খুলছি। দেখো, ডাল একেবারে সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল, এবার গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যেই গ্যাস আমি জ্বালিয়ে দিচ্ছি। এবার ডালটা যেরকম আছে সেরকমই রেখে জল একটু দিয়ে নিয়েছি আমি। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। যারা একদম বসা খাবে তাদের যদি জলের প্রয়োজন না হয় তাহলে দেবে না, আর যারা একটু ঘন খাবে তাদের জন্য অল্প একটু জল দিতে হবে। দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে নুন, টমেটো আর লঙ্কাটা। একটু ফুটতে দেব। ভাতের প্রথম পাতে একেবারে কম সময় অথচ সুস্বাদু দারুণ একটা রেসিপি কিন্তু এই মটর ডাল। আমি দিয়ে দিচ্ছি একটু আখের গুড়। এই ডালে একটু মিষ্টি মিষ্টি, ডালটার যদি চিনি, যারা চিনি খাও যারা চিনি দেবে। আমি যেহেতু গুড় ব্যবহার করি সব রান্নায়, সেই জন্য আমি আখের গুড়টা দিলাম। একটু বেশি দিতে লাগে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, টমেটোর জন্য একটু টক হয়, ভালো লাগে খেতে, দিয়ে দিলাম ওই জন্য আখের গুড়। গুড়টা দিয়ে নেড়ে নিতে হবে একটু। সম্ভব হলে একটু গ্যাসটা মিডিয়ামে করে দেবে। একটু ভালোভাবে সবকিছু ফুটিয়ে নিতে হবে। এই মটর ডাল সেদ্ধ এইভাবে খেলে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। আর কেউ যদি রুটি খাও সেই রুটির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। খেয়ে কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা করতে একদমই বেশি সময় লাগে না, যাদের হাতে সময় খুব কম তারাও কিন্তু এটা করতে পারো। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু, একেবারে লাস্ট আইটেম, একটু ঘি।
দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, অবশ্যই একেবারে খুব বেশি না, কিন্তু একটু স্বাদ মতো বেশি লাগবে। দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আজকের মতন আমার রেডি হয়ে গেল ঝাল মিষ্টি টক মটর ডাল ভাতে। তোমরা খেয়ে অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে। আর যারা নতুন আজকে রান্নাঘরে আমার এই রান্না দেখছো, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক শেয়ার কমেন্ট তোমরাও করো। তাহলে আজকের মতন আমি টাটা। এটা করে কিন্তু অবশ্যই খেয়ে দেখো, আর সুস্থ থেকো, ভালো থেকো সকলে।